হ্যালো গাইস, গোয়া ট্যুরের আরেকটা পার্ট নিয়ে আমি শতদীপা আবারও চলে এসেছি। আমরা সাউথ গোয়া পৌঁছে গেছি অ্যান্ড এটা আমাদের ভিলা। চলো ঘুরে দেখি। ভিলা সন্তোরিনি। আমরা সিক্স বিএইচকে ভিলা নিয়েছিলাম। মোটামুটি 30 to 32K এর মধ্যে পেয়ে যাবে। এছাড়াও 1 বিএইচকে, 2 বিএইচকে, 3 বিএইচকে সব রকমই তোমরা পাবে। ভার্কা বিচ থেকে হেঁটে 7-8 মিনিট সময় লাগে। ভিলাগুলো খুব সুন্দর। চা, কফি, গ্রসারি আইটেম সব কিছুই ওখানে রাখা থাকে, তোমরা ইউজ করতে পারো। তাছাড়া সামনেই দোকান রয়েছে, জিনিস কিনে এনে টুকিটাকি রান্নাও করে নিতে পারো। চলে এসেছি কাবো দে রামা ফোর্টে। রামা ফোর্ট সাউথ গোয়ার কানাকোনার খোলা গ্রামে অবস্থিত। মধ্যযুগীয় এই পাহাড়ের দুর্গটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে রয়েছে সেন্ট অ্যান্থনি চার্চ, পিবলস বিচ। এটা হচ্ছে সেন্ট অ্যান্থনি চার্চ। এখন যাচ্ছি পিবলস বিচ দেখতে। ওয়াও, অ্যামেজিং। বাট প্রচুর নিচে নামতে হবে। ছোট বাচ্চা বা বয়স্ক কেউ থাকলে নিচে না নামাই ভালো বলে আমার মনে হয়। রাস্তাটা খুব একটা ভালো নয়, খুব সাবধানে আসতে হবে কিন্তু। অ্যাট লাস্ট প্রচুর সিঁড়ি ভেঙে পৌঁছলাম পিবলস বিচে। তবে একবার নিচে নেমে এলে মনটা কিন্তু জুড়িয়ে যাবে। সঙ্গে করে অবশ্যই কিন্তু জল নিয়ে এসো। এতটা নেবে প্রচণ্ড তেষ্টা পেয়ে যাবে। আমি জল নিয়ে আসিনি, খুব ভুল করেছি। খুব তেষ্টা পেয়ে গেছিল, তাই বেশিক্ষণ এক্সপ্লোর করতে পারিনি। এইবার চলে যাব নেক্সট বিচে। পৌঁছে গেছি সাউথ গোয়ার সব থেকে ফেমাস বিচ পালোলেম বিচে। এটি একটি হোয়াইট স্যান্ড বিচ। শান্ত, স্নিগ্ধ, মনোমুগ্ধকর পরিবেশ এই বিচের।
পৌঁছানোর পরেই একে একে চলে আসছে ফুট ম্যাসাজ করানোর লোক, গোয়া স্টাইল ব্রেড বানানোর লোক। আমিও দুটো কিউট কিউট ব্রেড বানিয়ে ফেললাম। এখন চলে এসেছি হোলি ক্রস চার্চে। ওয়াও, অসাধারণ ভিউ। এটি কোলভা বিচের ওপর সি রক রিসর্ট। বাইরের কোনো গাড়ি এখানে ঢোকে না। রিসেপশনে ফোন করলে ওরা গাড়ি পাঠিয়ে দেয়। রিসর্টে এসেও যদি বাইরে যাওয়ার থাকে তাহলে এখান থেকেই পিক আপ অ্যান্ড ড্রপ হয়। ব্যবস্থা কিন্তু খুব ভালো। রুম থেকে 2 পা হাঁটলেই বিচ। এই জিপগুলোতেই পিক আপ অ্যান্ড ড্রপ করা হয়। এই হলো বিচ, আর এই হলো আমাদের রুম। এই কোলভা বিচে তোমরা সানসেট এনজয় করতে পারো। রাইট সাইডে এটা রেস্টুরেন্ট। আর এই রিসর্টের রেস্টুরেন্টের কথা না বললেই নয়। এই রেস্টুরেন্টের সব ফুডই দারুণ টেস্টি। গোয়ার অন্যান্য রেস্টুরেন্টের খাবার আমার খুব একটা ভালো না লাগলেও এখানকার ফুড কিন্তু দারুণ লেগেছে। এবারে গোয়াকে টাটা বলার সময় এসে গেছে আমাদের। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর ছোট্ট করে লাইক কমেন্ট ও শেয়ার করো। আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জানিও আমাদের গোয়া ট্যুর তোমাদের কেমন লাগলো। Thanks for watching. Bye bye.